আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কালামে মাজিদের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ পাক জানিয়ে দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দা শোনো, পৃথিবীতে যারাই আমি রবের সাথে, পৃথিবীতে যারাই আমার রবের নাফরমানি করবে, আমার রবের ইবাদত থেকে দূরে থাকবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে চিরস্থায়ী আবার আমার জাহান্নামে নিক্ষেপ করব। সেই জাহান্নামটা কেমন হবে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, ওয়াবিসাল মাসীর। ওই জাহান্নামটা এমন হবে, এটা একেবারে কিয়ামতের পর্বের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে জাহান্নাম। কার কথা? এবার খেয়াল করেন যে আয়াতগুলো আমি পড়েছি, আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম পাপীদের জন্য এক গোপন ফাঁদ। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই কাফেরদের জন্য জাহান্নাম একটা গোপন ফাঁদ। দুনিয়াতে থাকা অবস্থায় আপনারা আলেম ওলামার মুখে, মুফাসসির কেরামদের মুখে জাহান্নামের বর্ণনা শুনেছেন। আমার আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার বান্দা শোনো, আমি জাহান্নামের মধ্যে কাফির ব্যক্তির জন্য যে আযাবের ব্যবস্থা করে রেখেছি, এটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ এই জাহান্নামের শাস্তির ধারণা করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি ধারণাই করতে পারবে না জাহান্নামে তাকে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে। কিন্তু কোরআন হাদিসের মধ্যে আছে, বলা আছে, আমরা বলি, কিন্তু জাহান্নামের শাস্তি এর থেকে আমরা বলতে গেলে হয়তো ওই শাস্তির বর্ণনাটা আমরা সঠিকভাবে বলতে পারি না। কিন্তু আল্লাহ পাক বলতেছেন এর চাইতে আরো ভয়াবহ হবে, এর চাইতে আরো। এই জন্য খেয়াল করেন, আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার নাফরমান বান্দা শুনো, নিশ্চয় জাহান্নাম কাফিরদের জন্য গোপন ফাঁদ, গোপন গর্ত। এই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করেছে, কোন